গ্লাস পানি দাও। গেলেও পানি দিয়ে বললাম না। আমি পারবো না, নিয়ে খাওগা না। আমি যতক্ষণ না পাকিস্তানি শাড়ি পাবো এখান থেকে উঠবো না। এ তো আচ্ছাই মেয়ে রে, কাকে নিয়ে সংসার করছি আমি? এখনো সেই শাড়ি নিয়ে পড়ে আছে। মাঠ থেকে আসলাম, এক গ্লাস পানি দেবে কি তা না। আমি কিচ্ছু দিতে পারবো না যতক্ষণ না আমি পাকিস্তানি শাড়ি পাবো। ঠিক আছে, তুই যখন শুনবি নি, থাম আমি দেখছি। বন্ধু, আমাকে একটা পাকিস্তানি শাড়ি দে তো। দিচ্ছি। এই নে পাকিস্তানি শাড়ি। তাহলে এটা পাকিস্তানি শাড়ি না? বন্ধু 500 টাকা, বাকিটা খাতায় লিখে রাখ, পেঁয়াজ উঠলে বাকিটা দিয়ে দেবো। হ্যাঁ এলে। বন্ধু, এটা পাকিস্তানি মাল, কোথাও পাওয়া যাচ্ছে না, আমি ধার দিতে পারবো না। এই দা, রেখে দিলাম, টাকা দিয়ে নিয়ে যাবি। তাই ওর জন্য বন্ধুর কাছেও ছোট হতে হলো আমাকে আজকে। দেখ যাওয়ার বউ যাবার ঠেলা। কি যে হবে এবার, আল্লাহ তুমি সামলে দিও। কি গো, খালি হাতে কেনে? কি গো, কিছু না বলে চলে আসলে যে? আমার পাকিস্তানি শাড়ি কই? তোর শাড়ি লাইতে গিয়েছিলাম। তো শাড়ি কই? তোর শাড়ি দোকানে আছে, কিন্তু আমার পকেটে টাকা নেই, আর শাড়ি ধারে দিল না। শাড়ি কিনে দেওয়ার মুরুদ নাই? বিয়ে করতে কে বলেছিল মিংসি? তাই তো রে, তোর শাড়ির জন্য এত বড় কথা বললি আমাকে। তো তুই এক কাজ কর, তোর কানের দুটো দে, বন্দুক দেছি তোর শাড়ি কিনবি, পেঁয়াজ তুলি তোর কানেরগুলো ছাড়ি দেবো। বলো মিংসি, আমার মায়ের দেওয়ার কানে তোকে বন্দুক দিতে দেবো কেন? তোর বাড়ি বেচবে না? তোদের ঘরে মেশিন বেচবে না? থাম, তোকে মেশিন বেচি শাড়ি কিনে দেবো। কাল কি মেশিন বেচবো বলছি, তোকে শাড়ি কিনে দেবো। তোর শাড়ি আগে কিনে দেবো, আবার মানে কিছু করবো না।